গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আর একটা ব্লগে নিয়ে। আর ওই বাড়ির মানে আমার ফ্ল্যাটের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে পুজো না দিয়ে চলে এলাম এখানে পুজো দিতে। যেহেতু নারায়ণ ঠাকুরের পুজোটা আগে দিয়ে মানে দেবে তোমাদের দাদাভাই, সেই জন্য ওকে গোছবাজ করে দিলাম, ঘরটা ঝাঁট দিয়ে ঘর মুছে। তাই ও এখন পুজো দিয়ে নিল, আর এই ঠাকুরের বাসনগুলো মাজবো, তাহলেই হয়ে যাবে। আর এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে ওপরে এই ঠাকুর ঘরটা, নিচেও ঠাকুর ঘর ছিল আগে। বাড়িটা একটু দেখিয়ে দিই। এদিকে একটা ঘর আছে আর এদিকে একটা ঘর আছে, লক করেছে। মোবাইলটা নিয়ে নিই, চলো ফ্ল্যাটে যাই। ঘরটাকে পুজো দেওয়া হয়নি, দাদাভাই তলা দিক। আর এদিকে একটা ছাদ আছে, নিচে পাহাড় টেকা থাকে। ক্যামেরা বন্ধ করো। এই যে তোমাদের সাথে ডাউন ছাদটা দেখিয়ে দিলাম, তোমাদের দাদাভাই ছাদটা বন্ধ করে দিয়েছে, সেন এখান থেকেই দেখালাম। এখন চলে যাবো ফ্ল্যাটে। ফ্ল্যাটে চলেও এসেছি, এই যে ঘরটা করে পুজো দিয়ে দিই। আর এই যে চলো, আজকে তোমাদের দাদাভাই এনেছে কচুরি। ও বাড়িতে ঠাকুরের ভোগ দিয়েছিল, চিড়ে ভোগ, ও একটু খেয়েছিল। আর এখন এসে এক পিস কচুরি খেলো। এই যে আমি এক পিস কচুরি নিয়েছি, আর রিককে 3 পিস দিয়েছি, আর চা খাবো। এটা রিককে দিয়ে আসি, আর আমি খাচ্ছি। তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেলো, এক পিস কচুরি খেলো, জিলিপি খেলো। এনে খেয়ে নে। গুড মর্নিং বন্ধুরা, এখন টিফিনটা খেয়ে নিই। আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, আর চায়ের সাথে খাবো বিস্কুট বলে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, চায়ের সাথে বিস্কুট খেতে বেশ ভালো লাগে আমার। সকাল থেকে তো ছুটছি, সারা ঘর দোর মোছামুছি করে, বাসি ঘর সেরে, ও বাড়ি দিয়ে পুজো দিয়ে, এখানে এসে পুজো দিয়ে টিফিনটা শুধু করতে হলো না, আজকে দুপুরবেলার রান্নাটা করতে হবে না, কারণ নেমন্তন্ন বাড়ি আছে। আর এই চুল টুল কেটে চলে এসে স্নান টান করে নিয়েছে, তারপরে ওকে টিফিন ছেড়ে দিলাম। আমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে, একটু পুজো দিতে গেল, স্নানটা করে দিল। তাই পরে আবার আসি। তোমাদের সাথে যেটা বলতে চাইলাম সেটা ভুল হয়ে গেল। তোমাদের দাদাভাই স্নান করে ডাঁটা করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন যেটা দেখাচ্ছি, এই যে আমরা নেমন্তন্ন বাড়ি যাবো, তারই গিফট দেখাচ্ছি তোমাদেরকে। নেমন্তন্ন বাড়ি বলতে আমার আর তোমাদের দাদাভাইয়ের দুজনেরই বন্ধু বা বান্ধবীর ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, আর সেখানেই যাচ্ছি। গিফটটা কেমন হয়েছে বলো। এই যে রেডি হয়ে গেছে। এই জামাটা রিকের নতুন, একটুখানি দাঁড়া সোজা হয়ে। এই জামাটা রিকের নতুন, এটা রিক পৈতেতে পেয়েছিল। প্যান্টটা পুরোনো, জামাটা নতুন। পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পুরো লুক রেডি হয়ে গেছি। আর গিফটটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আমার রুমাল পুজো পাচ্ছি না, রিকের একটা রুমাল নিয়ে না, কী করবো, পুজো পাচ্ছি না। আমি কোথায় রেখেছি রুমালের জায়গায় পুজো ভালো যায় না, দরকারের সময় ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর যে ঘরের মধ্যে সাজা ঘর না, টাকাটা খারাপ। মেকআপ করছি, কি মনে হচ্ছে মেকআপ ধরে যাচ্ছে, এত গরম লাগে। তোমার দাদাভাই রেডি হয়ে নিচে বেরিয়ে গেছে, নিচে নেমে গেছে। রিক এখন তালা দিই, আজ রিক তালা দিই, একটু হেভি রেডি। চলো রিকটাকে আমাদের আমি আস্তে আস্তে করছি। চল সে যাই দেখি, সে যায়। আমাদের দাদাভাই টোটো ডাকতে গেল, বাইকে করে টোটো ডাকতে গেল। আর আমি তো ভাবলাম স্টেশনে ও দাঁড়িয়ে আছে, কিন্তু দেখলাম না, নেই। ও একেবারে নেমন্তন্ন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিল। আর একদম কিছুক্ষণ গিয়ে বসলাম গল্প করে, তারপরে একদম খেতে বসে পড়েছে। আর এই বাচ্চাটার বেবিটার অন্নপ্রাশন, কি মিষ্টি না, আমার কোলে নিয়ে বসে শুধু শুধু নিজের হাতের গয়নাগুলো দেখছে, আমার হাতের গয়নাগুলো দেখছে, এই করছে। খাওয়া দাওয়ার পরে একটু গল্প করে
তারপর বাড়ি এসে একটু শুয়েছিলাম, আর এখন নিয়ে বসেছি কুরকুরে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের দাদাভাই এখন বেরাচ্ছে আবার নিমন্ত্রণ বাড়ি, আবার নিমন্ত্রণ বাড়ি আছে। এগুলো খাবো না। রাত্রিরে ডিনারে বানালাম রুটি, এই যে রুটি করে এর মধ্যে রেখে দিয়েছি, আর ডিম ভাজা, দুটো ডিম ভাজা আছে আমার আর রিকে। রুটিটা একটু বেশি করে বলছে, কালকে টিফিনে হয়ে যাবে তোমাদের দাদাভাই আর রিকে। তোমাদের দাদাভাই যেহেতু রাত্রিরে খাবে না, ওরা আবার অন্নপ্রাশন বাড়ি বিকেল রাত্রে নিমন্ত্রণ আছে। যে এটা কুন্দুল ভাজা পেঁয়াজ দিয়ে করেছি, কাঁচা লঙ্কা, আমাদের ক্যাপসিকাম একটা ছিল ওটাও দিয়ে দিয়েছি, আর এটাও থাকবে কালকে টিফিনে হয়ে যাবে। ডিম ভাজাটা থাকবে না, আমার আর খেয়ে নেবো। দাদাভাই অন্নপ্রাশন বাড়ি খেয়ে আসবে রাত্রিরে। তোমাদের সাথে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই চলে গেলাম পরের দিন, তারপরের দিনে ব্লগে। আজকে হচ্ছে মঙ্গলচণ্ডী মায়ের পুজো, দেখতে পাচ্ছ সকালবেলায় আমি পুজো দিয়ে দিয়েছি মা মঙ্গলচণ্ডী মাকে। এই যে আমার মা মঙ্গলচণ্ডী মা, আমি ঘরেই পুজো দিয়ে দিই। যেহেতু আজকে শেষ, মাকে আজকে পদ্মফুলও দিতে পারলাম না, পানও দিতে পারলাম না, সতেরোটা যেরকম পারলাম সেরকম করে মাকে পুজো দিলাম। আর এই যে সবাইকে পুজো দিয়ে দিয়েছি। এই যে আমার মা, একবার দেখে নাও। জ্যৈষ্ঠ মাসের এই 4টে মঙ্গলবারই আমি করি, কিন্তু এই মাসে আমার বেড়াতে গেছিলাম বলে 2টো মঙ্গলবার করা হয়েছে, আর এই পুজোটা হচ্ছে শেষ। আমি এই মঙ্গলচণ্ডী মায়ের ব্রতটা আমি বিয়ের পর থেকে করছি। আর আমি আগে না কালীবাড়িতে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিতাম, কিন্তু যবে থেকে মা মঙ্গলচণ্ডীকে ঘরে এনেছি তারপরেও গেছিলাম, কিন্তু ইদানিং আমি নিজের মনের ইচ্ছায় নিজের মতো করে পুজো করি, নিজেই করি। তাই দেখো আমি কিরকম করে পুজো দিয়েছি। মার সামনে একটা ঘট রেখেছি, তারপরে আরে পদ্মফুলটা পাইনি, খুব ভালো করছিলাম আগের দিনকে। এই মাসে যেহেতু 2টো করেছিলাম, প্রথমবারেরটা আমি করেছিলাম পদ্মফুল জোগাড় করেছিলাম, কিন্তু এই মাসে আর পদ্মফুলটা আনা হয়নি আমার। আর আমি তো সেইবারে সেই বাজারে গিয়ে নিয়েছিলাম, তোমাদের দাদাভাই যেখান থেকে নেয় সেখানে পদ্মফুল বিক্রি হয় না। সেই লোকটার কাছে পদ্মফুল যার কাছ থেকে সপ্তাহে 3-4 দিন ফুল নেয় না, তার কাছে পদ্মফুল থাকে না। তার কাছে সব রকম ফুল থাকে, কিন্তু পদ্মফুলটা জানি থাকেই না। পুজো সম্পন্ন করে মঙ্গলচণ্ডী মায়ের ব্রত কথাটা পড়বো, পড়ে গত্তা খাবো। এই যে আমি ব্রহ্মাণ্ডকে তোমাদের সাথে পুরো শেয়ার করছি, আর মনে মনে বলছি ব্রহ্মাণ্ড তুমিও ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো। মঙ্গলচণ্ডী মা সমস্ত বিপদ থেকে রক্ষা করো। এই বলে ব্রতকথা বইটাও কমপ্লিট করে আমার পুজো সম্পূর্ণ করে এখন খাবো গদ। মঙ্গলচণ্ডী মায়ের পুজোতে গদ খাওয়াটা মাস্ট। এই যে কলা দিয়েছি, কলা দিয়ে গদটা খাবো। কলা কাটলাম, এই কলাটা বীজ, ঠাকুরের কলাটা বীজ বলে। গদটা করে নিয়ে গদটা খাবো। গদ দুব্বাগুলো কিন্তু খাবো না, বুঝতে পারছো। তাছাড়া 17টা ধান, 17টা জব আর তুলসী পাতা সব এর মধ্যে মিক্স করব। মিক্স করে গলার মধ্যে ঢুকিয়ে দেবো। তো বড় বড় তুলসী পাতাগুলো নিয়েছি, দেখো সাইজ। দাঁড়াও আমি সেট করে নিই। এই যে আমি সেট করতে পারছিলাম না, গদ আবার সেট করব, ভাবো কি যে বলি। একটা সময় দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আমি দলা মাখছি, ভাতের দলা ভেতরে ঢোকাবো কি, মনে হচ্ছে দলা মাখছি। আর ওগুলো ভেতরে ঢুকছিল না, কলাটা ছোট ছোট ছিল। যাই হোক, আমি এরকম করেই মুখে পুড়ে দিয়েছিলাম আর গিলে নিয়েছিলাম, এরকমভাবেই করে নিই আমি। ওই এক একজন ফাঁক করে করে করে, তো ওরমভাবে আমার হচ্ছিল না। আমি একেবারে দলার মতো মেখে ঝপাং করে মায়ের নাম করে মা বিপদ থেকে রক্ষা করো বলে এখন গলার মধ্যে ঢুকিয়ে দেব। এই যে ঢুকিয়ে দিলাম, এবার গিলবে। দেখছো প্রথমে গিলছিল না, যাচ্ছিল না, কখন যাবে, একটু সময় নিয়েছিল। তারপরে চলে গেছিল। তারপরে একটু খেলাম, আর একটু কলার টুকরো নিলাম, কলার টুকরো একটু রেখে দিয়েছিলাম, এই কলার টুকরোটা নিয়ে খেলাম। তারপর ঠাকুরের চরণামৃত একটু খেয়ে তারপর আমার ব্রতকথা সম্পূর্ণ করলাম। আবার একটা কি খেলাম, ও
ওটা আবার মনে হয় কলা খেলাম, তখন করেছিলাম তো দেখিনি। কতবার যে কলা খেয়েছি। অবশ্য খালি পেটে না কলা খাওয়াটা খুব ভালো, গ্যাস অম্বল হয় না, সেটা আমি শুনেছি বড়দের কাছ থেকে। যাই হোক, আমার গদ খাওয়া শেষ হলো। আর আজকে খাবো সাবু। আজকে পুরো দিন না লুচি না পরোটা, শুধু ফল আর সাবু আর মিষ্টি। এই যে সাবু ভিজিয়েছি, সাবুটা তোমাদের দাদাভাই এনেছে মোটা সাবু, আর ভিজতে তো সেই সন্ধেবেলার দিকে খেয়েছি সাবুটা, বুঝেছো? এই টাইম লাগবে, আর একটু হয়ে এসছে, আর একটুখানি লাগবে, তাই আমি বিকেল বিকেল খেয়েছি, মানে সন্ধে সন্ধে হয়ে এসছে তারপরে। যাই হোক, এখানেই ব্লগটাকে শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা ব্লগের সাথে। যদি ব্লগ ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা সবাই হাসি খুশি থেকো, বিন্দাস থেকো। বাই।